একদিন রাতের বেলায় রাত 2টার সময় স্বামী তার বইয়ের নাকে ঘুষি মারছে। তার মানে স্বপ্নের মধ্যে বেচারা মুরগির রান খাচ্ছিল। আমরা অনেক সময় খাই না, স্বপ্নের মধ্যে মুরগি খাই, গরু খাই, মাছ খাই, ডিম খাই, তো ইমাম ওই বেচারা স্বপ্নের মধ্যে মুরগির রান খাচ্ছে। মুরগির রান একটু শক্ত, টান দিয়ে ফেরা লাগে। স্বপ্নের মধ্যে মুরগির রান শিখতে গিয়ে হাত ফসকে গিয়ে পাশে ছিল বউ, বইয়ের নাকে গিয়ে লাগছে ঘুষি। বউ বলতেছে, রাত 2টার সময় তুমি আমার নাকে ঘুষি মারলার কারণ কি? তো স্বামী বলতেছে, কোথায়? আমি তো মুরগির রান খাচ্ছি না। যে বলে, কোথায় তোমার মুরগির রান? দেখি। লাইট জ্বালায় দিয়ে দেখে নতুন খেতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আর ফ্লেভার নিচ্ছে, মুরগির রান খাচ্ছে। আমার আর আপনার স্বপ্ন কিন্তু এরকম স্বপ্ন, ঠিক কিনা বলে? স্বপ্ন দেখি পেশাবখানায় পেশাব করতে গেছি, ঘুম থেকে উঠে দেখি বিছনা ভিজে শেষ, ঠিক কিনা? ইমাম মালিকের স্বপ্ন এমন না। ইমাম মালিক নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মৃত্যু কোন সময় হবে? নবীজি কিছুই না বলে 5টা আঙ্গুল দেখাইলেন। ঘুম থেকে গেলে ইমাম মালিক মহা টেনশনে পড়ে গেলেন। নবীজি কিছুই বললেন না, মাত্র 5টা আঙ্গুল দেখাইলেন। এর মানে কি আমি 5 ঘন্টা পর মারা যাব, না 5 দিন পর মারা যাব, না 5 মাস পর মারা যাব, না 5 বছর পর মারা যাব? নবী তো কিছুই বলে নাই। ইমাম মালিক স্বপ্নের ব্যাখ্যা করতে জানেন না। সকালবেলায় একজন সাগরিদকে ডাকতে বললেন, যাও অমুক জায়গার মধ্যে একজন স্বপ্ন বিশারদ স্বপ্নের ব্যাখ্যা করে দেন। তার নাম হলো ইমাম ইবনে সিরিন। ইবনে সিরিন উনি স্বপ্নের ব্যাখ্যা করে। তার কাছে গিয়ে আমার স্বপ্নের কথা বলবা। স্বপ্ন দেখেছি, কি স্বপ্ন দেখেছি এটা বলবা, তবে আমি যে স্বপ্ন দেখেছি আমার নামটা তার কাছে প্রকাশ করবা না। আমার নাম কি করবা না? প্রকাশ করবা না। কিন্তু আমাদের সমাজে দেখবেন কিছু লোক আছে, এরা তো নবীজির স্বপ্ন দেখে না, এরা ভালো মজমার মধ্যে ঘোষণা দেয় আমি আল্লাহর নবীর স্বপ্ন দেখেছি। এমন কিছু ভণ্ড দল আছে না নাই? ইমাম মালিক বলে দিয়েছে তার শাগিরকে, আব্দুল্লাহ যাও ইমাম সিরিনের কাছে বলবা স্বপ্নর কথা কি ব্যাখ্যা হবে শুনে আসবা, তবে খবরদার বলবা না এই স্বপ্ন আমি দেখেছি। ইবনে সিরিনের কাছে তার শাগির চলে গেছে। যাওয়ার পর একটু লাইনে আসতে জানালাম। ইবনে সিরিনের কাছে গিয়ে স্বপ্নের কথাগুলো বললেন। এবার ইবনে সিরিন ডাকতে বলল, আব্দুল্লাহ শোনো, আমি ওই সময় পর্যন্ত এই স্বপ্নের ব্যাখ্যা করব না যতক্ষণ পর্যন্ত তুমি নাম না বলবা এই স্বপ্ন আল্লাহর কোন বান্দা দেখেছে। জটিল হয়ে গেল। আর ইনিও বলে দিয়েছে, খবরদার তুমি বলবা না আমি এই স্বপ্নটা দেখেছি। ইবনে সিরিন বলল, স্বপ্নের ব্যাখ্যা হবে না নাম না জানা পর্যন্ত। এবার আব্দুল্লাহ ওখান থেকে চলে আসবেন, দরজা অতিক্রম করবেন। এমন সময় পিছন থেকে ইবনে সিরিন ডাকতে বলল, আল্লাহর বান্দা শোনো, আমার মন বলতেছে বর্তমান যুগে এই স্বপ্ন যিনি দেখেছেন তিনি অন্য কেউ না, তিনি হলেন ইমাম মালিক। সুবহানাল্লাহ বলেন। ইমাম মালিক থাকলো কোন জায়গায়, ইবনে সিরিন থাকলো কোন জায়গায়, কিন্তু একজন আরেকজনের খবর কেমনে জানে? আমি যে স্বপ্ন দেখে আমার বিবি জানে না, আমার বিবি যে স্বপ্ন দেখে আমি স্বামী জানি না, আমার বাচ্চা যে স্বপ্ন দেখে আমি জানি না, ঠিক কিনা বলেন? তাহলে একজন আরেকজনের খবর কেমনে জানে? একটু উদাহরণ দিই তাহলে বুঝবেন। একদিন রাতের বেলায় নবীজির জামাই নাম হলো হযরতে আলী কিনা। হযরতে আলী একদিন রাতের বেলায় স্বপ্নে দেখতেছেন ফজরের নামাজ হয়ে গেছে। মদিনার মধ্য থেকে একজন মহিলা তার গাছের পাকা পাকা খেজুর গোলা নিয়ে আসছে নবীজিকে হাদিয়া দেওয়ার জন্য। নবীজির কাছে আসছে গাছের পাকা খেজুর গোলা হাদিয়া দেওয়ার জন্য। আল্লাহর নবী খেজুরের পাত্রটা নিয়ে সমস্ত সাহাবীদের মধ্যে বন্টন করে দিচ্ছেন। কাউকে 3টা 4টা 5টা করে খেজুর দিচ্ছেন। কিন্তু আলীর সামনে যখন খেজুরের পাত্র নিয়ে নবীজি উপস্থিত হয়েছে, আলীর হাতের মধ্যে একটা খেজুর দিয়েছে। কয়টা খেজুর? হযরত আলীর হাতের মধ্যে একটা খেজুর দিয়েছে। স্বপ্ন দেখতেছেন
হযরত আলী ওই খেজুরটা মুখের মধ্যে দিয়েছে স্বপ্নের মধ্যেই, বাস্তবে না, এটা কি তার স্বপ্ন। ফজরের আযান হয়ে গেছে, ঘুম ভেঙে গেছে। হযরত আলী ঘুম থেকে ওঠার পরে দেখে স্বপ্নের মধ্যে যে খেজুরটা নবীজি তাকে দিয়েছিল, ওই খেজুরের আঁটি ওই সময়ও আলীর মুখের মধ্যেই রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওই সময় নবীজি জীবিত ছিলেন না, যখন স্বপ্ন দেখেছেন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে গেলেন। ওই সময় খেলাফতের দায়িত্বে ছিলেন হযরত ওমর। হযরত ওমর ফজরের নামাজের ইমামতি করে সাহাবায়ে কেরামদের দিকে তারা চেহারা ফিরায় বসলেন। স্বপ্নে যেমন দেখেছিলেন মদিনার মহিলা তার গাছের পাকা পাকা খেজুর গুলো নিয়ে নবীজিকে হাতিয়ে দিতে আসছিল, ওহু দেখা গেল নবীজির কাছে না, হযরত আলী হযরত ওমরের কাছে মদিনার একজন মহিলা তার গাছের পাকা খেজুর গুলো নিয়ে আসছে হাতিয়ে দেওয়ার জন্য। হযরত ওমর খেজুর গ্রহণ করলেন, সাহাবীদের মধ্যে বন্টন করে দিচ্ছেন, সবাইকে 4টা 5টা করে খেজুর দিচ্ছেন। কিন্তু যখন আলীর সামনে খেজুরের পাত্র নিয়ে গেছে, আলীর হাতের মধ্যে একটা খেজুর দিয়েছে। কয়টা খেজুর? আলী ডাকতে বলে, ওমর ভাই, সবাইকে তো 4-5টা করে দিলেন, তো আমার কাছে একটা কেন দিলেন? হযরত ওমর ডাকতে বললেন, আলী ভাই, যে জায়গার মধ্যে নবীজি তোমাকে একটা খেজুর দিয়েছে, আমি উমর হয়ে কেমন করে একের অধিক খেজুর তোমাকে দিব? সুবহানাল্লাহ বলেন। এই কথা শুনে হযরত আলী চমকে উঠছে, কি ব্যাপার, আমার স্বপ্নের মধ্যে নবীজি খেজুর দিল একটা, এই খবর হযরত উমর কেমনে জানে? হযরত আলী বললেন, ওমর ভাই, স্বপ্নের মধ্যে নবীজি আমাকে একটা খেজুর দিল, আমি দেখছি স্বপ্ন, আপনি কেমনে জানেন? ওমর ডাকতে বললেন, আলী ভাই, যে স্বপ্ন নবীজি তোমাকে দেখাইছে, বলো তো ওই স্বপ্নের মধ্যে আমি ওমর ছিলাম কি ছিলাম না, একটু স্মরণ করো। বলে, হ্যাঁ, আপনিও ছিলেন। এবার ওমর বলতেছে, আলী ভাই, যে স্বপ্ন আল্লাহ তোমাকে দেখাইছে, নবীজি তোমাকে দেখাইছে, ওই স্বপ্ন হুবহু আমি ওমরকেও আল্লাহ দেখাই দিয়েছে। সুবহানাল্লাহ। তোমাকে শুধু একাই দেখায় না, আমিও দেখছি। এজন্য সাহাবীদের খবর সাহাবীরা জানে, ঠিক কিনা বলেন? ওলিদের খবর ওলিরা জানে, আল্লাহওয়ালাদের খবর আল্লাহওয়ালারা জানে। এই সিংড়া থানার ভিতরে পৌরসভায় কয়টা গাঞ্জাখোর আছে, গাঞ্জাখোর জানে, জানে কিনা? ওকে আপনি যে জায়গায় পাঠিয়ে দিবেন, ওখানে গিয়ে 5 মিনিটের মধ্যে আবার সঙ্গী খুঁজে নেবেন। এই সিংড়ার মধ্যে যারা পকেট মারে, মারে কি মারে না? পুকুরে বেশি মারে, আপনাদের সিংড়া আলহামদুলিল্লাহ ভালো। এরা দেখবেন 5 মিনিটের মধ্যে বের করে ফেলে এই এলাকার কারা কারা পকেট মারে আছে, ঠিক কিনা? তাহলে সবার সম্পর্ক সব জায়গায়, তবে দুঃখ লাগে, আফসোস লাগে, আজকে সবার সম্পর্ক সবার সাথে, হেল্পারের সম্পর্ক হেল্পারের সাথে, ড্রাইভারের সম্পর্ক ড্রাইভারের সাথে, কিন্তু আজকে দুঃখের বিষয় হলো হুজুরদের সম্পর্ক আজকে হুজুরদের সাথে নাই, ঠিক কিনা? আমরা ওয়াজ করি, আপনারা সবে এখন, কিন্তু আমরা হুজুররা কি এক হতে পারছি? আপনাদের কাছে আমাদের এখন দোয়া চাওয়া লাগবে, আপনারা দোয়া করেন আমরা হুজুররা যেন এক থাকবার পারি, ঠিক কিনা? আমি যে কথা বলছিলাম, ইবনে সিরিনের কাছ থেকে আব্দুল্লাহ চলে যাবে, পিছন থেকে ডাকতে বলল, আব্দুল্লাহ শোনো, আমার মন বলতেছে এই স্বপ্ন দুনিয়ার কেউ দেখে নাই, ইমাম মালিক দেখেছেন। উনি বললেন না ইমাম মালিক দেখেছেন, কারণ নিষেধ আছে। আব্দুল্লাহ চলে গেলেন ইমাম মালিকের কাছে যাওয়ার পর ইমাম মালিক বললেন, ইবনে সিরিন আমার স্বপ্নের কি ব্যাখ্যা করে দিয়েছে, আমি কয়দিন পর মারা যাবো বলো। বললো, হুজুর, আমি স্বপ্নের কথা বলেছি, উনি নাম না শোনা পর্যন্ত স্বপ্নের ব্যাখ্যা করবে না। ইমাম মালিক বললেন, তোমাকে দিয়ে যেহেতু হইল না, এবার আমার নিজেরই যাওয়া লাগবে। ইমাম মালিক সরাসরি নিজে ইবনে সিরিনের কাছে গেলেন, ডাক্তার বললেন, হুজুর, আমি আল্লাহর নবীকে স্বপ্ন দেখেছিলাম, জিজ্ঞেস করেছিলাম কবে মারা যাব। নবীজি কিছুই না বলে 5টা আঙ্গুল দেখাইছেন। কয়টা আঙ্গুল? আমি কি 5 ঘন্টা পর মারা যাব, না 5 মাস, না 5 বছর পর মারা যাব, কিছুই তো জানি না। এই কথা শোনার পর ইবনে সিরিন কিছুই না বলে এই কোরআনুল কারীমের সূরা লোকমানের শেষের 5টা আয়াত তেলাওয়াত করলেন। যারা পারেন আমার সঙ্গে একটু মেহেরবানি করে একটু পড়েন। ইন্নাল্লাহা ইনদাহু
علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير الله أكبر এই পাঁচটা আয়াত যখন ইবনে সিরিন ইমাম মালিকের সামনে তেলাওয়াত করেছে তাকায় দেখা যায় ইমাম মালিকের চোখ বেয়ে দরদর করে পানি পড়তেছে। শাগিরদরা বললেন, হুজুর উনি তো আপনার স্বপ্নের কোনো ব্যাখ্যা করলেন না, কোরআন থেকে মাত্র 5 আয়াত তেলাওয়াত করলেন, এই 5 আয়াত শুনে আপনি কেন কান্না শুরু করলেন? ইমাম মালিক বললেন, নবীজি 5টা আঙ্গুল দিয়ে আমি কয়দিন পর মারা যাবো এটা বুঝাই নাই। এই 5টা আঙ্গুল দিয়ে নবীজি এমন 5টা জিনিসের ঘোষণা দিয়েছেন যে 5টা জিনিসের খবর দুনিয়ার কেউ জানে না। তাহলে দুনিয়ার কেউ যে বিষয়ের খবর জানে না তার খবর কে জানে? সকলে জোরে বলেন, কে জানে? জোরসে বলেন। দুনিয়ার কেউ জানে না এমন 5টা জিনিস আছে যে 5টার খবর আল্লাহ নবী আমাকে 5টা আঙ্গুল দিয়ে বুঝাইছেন, এটার খবর আমি নবী জানি না, নবী জানে না, কেউ জানে না। কিন্তু বাংলাদেশে কিছু ভণ্ড বাবা আছে, এরা মাঝে মধ্যে গায়েব আনার খবর পায়, ঠিক কিনা? এরা মাঝে মাঝে নাকি গায়েব জানে, এরকম কিছু বাবা আছে না? নাই, সব জায়গায় আছে। এরা একটা গান কয়, কি জানে? আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও দরবারি ভাইও, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। নাউজুবিল্লাহ জোরে বলেন।